ঘটনা যদি প্রিয়র সঙ্গে না ঘটতো, অর্থাৎ প্রিয় যদি এখনো আমাদের সঙ্গে থাকতো, তাহলেও কি আমরা ওদের জন্য খুব আশার কিছু কথা শোনাতে পারতাম? আমার উপর অর্পিত দায়িত্বটা হচ্ছে আমরা চলে যাওয়ার আগে জুলাইয়ের গল্পটা যতখানি সম্ভব বলে যাওয়া, প্রতিষ্ঠা করা, শুরু করা। এটা একদিনে শেষ হবে না। আপনারা জানেন যে যে কোনো ঘটনা যখন ঘটে ওটা হচ্ছে ফ্যাক্ট, কিন্তু ফ্যাক্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এটা আমাদের ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে। এই যে আজকে প্রিয়র উপর যে ডকুমেন্টারি বানাচ্ছে, এটাও কিন্তু সেই একই প্রচেষ্টা যে কি করে আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামগ্রিক কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে উঠছে, এবং এটাতে সবাই কন্ট্রিবিউট করছে। আমরা প্রত্যেকে কন্ট্রিবিউট করছি, সরকার তার জায়গা থেকে করছে হাজার সীমাবদ্ধতার পর। আমি সরকারি প্রতিষ্ঠানে এখন কাজ করি, আমি সারা জীবন ছিলাম বেসরকারি মানুষ। এখানে ঢুকে আমি বুঝতে পেরেছি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কত ভয়াবহ। আমি বেরোনোর পরে একটা ভালো বই লিখতে পারবো যে হোয়াট আই ওয়েন্ট থ্রু এই কয় মাসে। আমাদের যারা তরুণ স্বপ্নদ্রষ্টা, যারা ফিল্ম বানাতে চায়, কেউ হয়তো ফটোগ্রাফার হতে চায়, এক একজন এক এক কাজ করতে চায়, তাদের জন্য আসলে আমরা কি করছি এটা খুব পিকুলিয়ার। আমি এমন একটা মিনিস্ট্রির দায়িত্বে আছি যে মিনিস্ট্রির অধীনে এগুলো না। এর আগে আমি একটা কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে বলেছিলাম যে আমাদের এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি, এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড় কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি। মানে এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি। আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন, এটাতে আসার আগ পর্যন্ত এই যে প্রিয়, আমি জানি প্রিয় ওয়ান্টেড টু বিকাম এ ফিল্ম মেকার সামডে, এবং and when I say this it breaks my heart because ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল। তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সামডে উই উইল ওয়ার্ক টুগেদার। আমরা যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যারা ইয়াং আর্টিস্ট, তাদের জন্য আসলে খুব বেশি আশার কিছু নাই। এটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না, কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে সম্ভব না। আমরা যেটা করলে আমাদের এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা প্রিয়র মতো আরও যারা স্বপ্নবান আছে তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে, তাদের কাজের ক্ষেত্রটা অনেক সুন্দর হবে, সেটা করবার জন্য যে ধরনের রিফর্ম দরকার, এটা আপনার অ্যাটলিস্ট 5 বছর লাগবে। এই 9 মাস বা 10 মাস বা 1 বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। তবে আমি যে কাজটা করে যাব, এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যে কাজ সেগুলো করছি, সেটা হচ্ছে জুলাইয়ের ন্যারেটিভ। ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয়, এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয়, বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয়। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি।